নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন। ভোটের মাঝে সরকারি কর্মীদের জন্য জারি হলো বিরাট বড় বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। সম্প্রতি ফের এক দফায় 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর আগে 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, বর্তমানে তা 50%-এ পৌঁছেছে। মার্চ মাসের বেতনের সঙ্গে ইতিমধ্যেই বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পাশাপাশি মিলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ। মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। গত 2রা এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যাতে সরকারি কর্মীদের 6 ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স, রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম অ্যালাউন্স বাড়ানো হয়েছে। চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স, সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা। সরকারি কর্মীর সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে, তবে তা কেবলমাত্র 2 সন্তানের জন্য। এই হোস্টেল সাবসিডি বাড়ানো হয়েছে। তবে এরই মাঝে গত 3রা এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে সরকারি কর্মীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের 50% পর্যন্ত বৃদ্ধি পাওয়া, রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল 20 লক্ষ। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে 25 লক্ষ, অর্থাৎ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের নিয়মেও। সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুল 2021-এর 8 নম্বর বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মীর গর্হিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হয় বলেও জানানো হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এমন খবরই সামনে এসছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।